ওনার রয়েছে এবং ভারতবর্ষের বাইরেও ওনার বহু কৃতি ছাত্রছাত্রী রয়েছে এবং জানেন যারা করোনাকালে উনি যে ধরনের কাজ করেছে আমাদের এখানে আজকে মঞ্চ আমরা সত্যি সমৃদ্ধ হয়েছি, কারণ উনি সেই দুস্থ ছেলে মেয়েদের অর্থাৎ শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উনি পড়াশোনা করিয়েছেন এই করোনাকালে। শুধু তাই নেই, তাদের সাথে তাদের অভিভাবকদেরকে তিনি খাওয়ার এবং প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে আসতেন। তাই আমার লেখনীতে এবং অনেক সাংবাদিকের লেখনীতে উনি হয়ে গেছিলেন দুয়ারে স্যার। দুয়ারে স্যার বলে এখনও প্রচলিত সকলের কাছে, কারণ ছাত্রছাত্রী এবং এই ধরনের স্কুলকে ভালোবাসার শিক্ষক আমাদের দেশে খুব কম। নিজের তত্ত্বাবধানে এবং নিজের পয়সায় উনি কিন্তু একটি বাগান বানিয়েছেন স্কুলে, একটি ভেষজ বাগান, যেখানে শুধু নানান রকম আপনার গাছপত্র ওখানে উনি তৈরি করছেন এবং ছাত্রছাত্রীদের ভীষণ প্রিয় একটা জনপ্রিয় মানুষ। ওখানকার সাংবাদিক, ওখানকার টিভি, ওখানকার চ্যানেলগুলোতে প্রত্যেক দিন ওনাকে দেখা যায়। আমাদের কলকাতাও বিভিন্ন চ্যানেলে ওনাকে বসতে দেখা গেছে। তাই আশুতোষবাবুকে ধন্যবাদ। আর তাই আমি অনুরোধ করব যে আমরা এই সুযোগটা পেয়েছি, আমাদের মঞ্চে সুশান্ত ভাই আছেন, তিনি একজন নিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ, তার ওনার পরিচয় আপনারা হয়তো জানেন না অনেকে। ওনার হয়তো শিক্ষক হওয়ার কথাই ছিল, কারণ উনি শিক্ষা সম্বন্ধে ভীষণভাবে ওয়াকিবহাল এবং নিজের উদ্যোগে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর ওনার ইচ্ছে আছে। তাই উনি ওনার আমন্ত্রণ রক্ষাতে আজকে শিক্ষাবিদ ডক্টর আশুতোষ দত্ত আপনাদের মধ্যে এসে পৌঁছেছেন। তাকে বরণ করে নেবেন সুশান্ত ভাই একটি মানপত্র দিয়ে। ছবি তুলুন। আমি একটু পড়ে শোনাচ্ছি, যেটা আমাদের নিয়ম। মানপত্রে লেখা আছে, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের পক্ষ থেকে মাননীয় শিক্ষারত্ন ডক্টর আশুতোষ দত্ত, সমাজের প্রতি একাগ্রতার সঙ্গে আপনার দৃঢ় নেতৃত্ব, সতত মানবিকতা এই সময়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপ আপনি যে উদ্যম ও নিষ্ঠা নিয়ে এগিয়েছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আপনার আন্তরিকতা ও পরিশ্রমী মনোভাব সকলের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ বেহালা শাখার পক্ষ থেকে আপনাকে মানপত্র প্রদান করতে পেরে আমরা গর্বিত। আদ্যশক্তি মহামায়ার কাছে প্রার্থনা করি আগামীতেও আপনার কাজ যেন সবার জন্য সুখকর অনুপ্রেরণাকারী হয়। সুশান্ত ভাই, তত্ত্বাবধায়ক, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের বেহালা শাখা। আমরা এবার বইটা উদ্বোধন করব, তার জন্য মঞ্চে আমি ডাকছি মাননীয় প্রকাশক এবং যিনি আছেন আমাদের সেটার একটু মঞ্চে আসবেন। আপনার তাদের হাত থেকে সুশান্ত ভাই এটি উদ্বোধন করবেন। ভিডিও হচ্ছে, ভিডিও জানি না, না আমি একটি বই সুশান্ত ভাইকে আমি দিচ্ছি, শ্রদ্ধেয় সুশান্ত ভাই। আরেকটি বই হলো রেজাল্টের যে পাবলিকেশন, সেই পাবলিকেশনের কর্ণধার, ওনার হাতে একটা তুলে দিচ্ছি, গৌতম রায়। আরেকটি বই আমার যখন বই প্রকাশিত হতে থাকে সব কাজকর্মের সাথে বইয়ের ফরমেশন, তারপর এর যে গঠনটা কীভাবে নতুন করে তৈরি করা যায় রয়েছে জয়ন্ত বেরা, সম্মানীয়, ওনার হাতে আমি একটা বই দিচ্ছি। আরেকটি বই আমি তুলে দিচ্ছি, এখানে রয়েছে বিশিষ্ট অ্যাঙ্কার তথা সাংবাদিক। আমি অনেক সাংবাদিক দেখেছি, কিন্তু এরকম ক্রিয়েটিভ সৃজনশীল লেখা বা এরকম লিখতে পারেন এবং যার মধ্যে রয়েছে সব ধরনের গুণ রয়েছে। উনি একজন বিশিষ্ট অ্যাঙ্কার, উনি একজন ভালো রিপোর্টার, শুধু ভালোই না, ভালো যতটা ভালো হতে পারে আমি সেটা এখানে বলে আমি শেষ করতে পারবো না। এবং বিভিন্ন ফাংশন কীভাবে পরিচালনা করতে হয়
তার যথাযোগ্য এক্সপিরিয়েন্স ওনার মধ্যে রয়েছে, তাই ওনাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সুশান্ত ভাইকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং মঞ্চের সামনে যারা রয়েছেন তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ। আর যারা বড়রা যারা রয়েছেন তাদেরকে সশ্রদ্ধ প্রণাম। আমার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান মানে আমাদের মায়ের আরতি হবে, শ্রী মায়ের আরতির পর আমরা আজকে আমাদের মূল অনুষ্ঠানে থাকব। প্রথমে নৃত্য আলোক্য প্রণবী তোমায়, পরিচালনায় এবং পরিবেশনায় গুরু শ্রাবণী রায় ও তার টিম, শ্রাবন্তী কলাকেন্দ্র, এবং পরবর্তীকালে বিভিন্ন শিল্পী যারা আমাদের ভক্তিগীতিতে বেশ নাম করেছেন, স্ব ক্ষেত্রে তারা অনুষ্ঠান করে বেড়ান বহু জায়গায়, যেমন আছেন মহাশ্বেতা গাঙ্গুলি, অলোক দাস, শিল্পী বিশ্বজিৎ দাস, কৌশিক সেন ও দেবপ্রিয়া দাশগুপ্তের মতন শিল্পীরা। আমাদের তাদের অনুষ্ঠানের পর আজকে আমাদের বহু আরাধ্য সেই আদ্যা মায়ের অনুষ্ঠান আমরা চলে যাচ্ছি।